জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। দেশে ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে, ট্রাইব্যুনালে বললেন মাহমুদুর রহমান। গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা। দেশের প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা। কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। এবং বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও। ফরিদপুরে শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র, সব ধর্মের মর্যাদা দিতে সরকার বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার আসন্ন দুর্গাপূজার আয়োজন দেখতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এমন রাষ্ট্র গড়তে চাই যা দেখে বিশ্ব বাংলাদেশকে অনুসরণ করবে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে, তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে, এটা করতে দেবো না, আমি এটাতে শরীক হবই। মন্দির পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা জানান, নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাবে দেশ, তাই নতুন বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মেই বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। মুক্ত পরিবেশে ধর্মীয় উৎসব পালনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায় এমন রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে এই বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে গিয়ে তিনি কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, ন্যায় বিচার করা হোক, তাহলে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের শোক কিছুটা হলেও লাঘব হয়। এদিকে দুপুরে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম দাবি ছিল শেখ হাসিনার বিচার। এছাড়া রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ আগামী 18 সেপ্টেম্বর। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে।
কোনো ব্যক্তিকে বিবেচনায় নয় বরং দেশের প্রয়োজনে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সেলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, দেশে কর্মসংস্থান বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। বর্তমান সময়ে অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পিটার হাঁস নয়, দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে কেনা হচ্ছে এলএনজি। সেটা এই আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, যে অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো। পিটার হাঁসকে আমরা জানি হতো, পিটার হাঁসকেই কোথায় করে, এর আগেই সে ছিল কি জানি, আরে কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিচ্ছি ওর জন্য। বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়েও খোলাসা করেন অর্থ উপদেষ্টা। কমার্স মেনে ডিপেন্ড করবে যারা কট্টক ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারে, সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন। আমাদের ঘাটতি খুব বেশি 7.8 বিলিয়ন মতো ছিল, যেটা ভিয়েতনামে ছিল 125 বিলিয়ন। তো আমরা মোটামুটি নেওয়া কী কী সেটা ইমপ্লিকেশনটা কী হবে সেটা আমরা এছাড়া দেশের কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যবহার করে ওঠার ব্যাপারে সেটা, তবে কোয়ান্টিটি ডেফিনেটলি কর্মসংস্থানটা চ্যালেঞ্জ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফরিদপুর জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট তুলে নিলেন আন্দোলনকারীরা। সকালে ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের কার্যক্রম শুরু হলেও তা কিছুক্ষণ থেকে আবার যান চলাচল শুরু হয়। সকাল 7টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদি, মনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেললেও কিছুক্ষণ পরেই তা তুলে নেয় বিক্ষুব্ধকারীরা। ফলে মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে আন্দোলনকারীরা যান পূজা এবং জেলা প্রশাসকের আশ্বাসে তারা আর জনদুর্ভোগ করবেন না। আগামী শনিবার পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে। এর পরিবর্তে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। সকাল 9টা থেকে জেলা নির্বাচন অফিস সহ প্রতিটি উপজেলা নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি শুরু করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এই কর্মসূচি চলবে দুপুর 1টা পর্যন্ত। আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ও বুধবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করা হয়। এর পরিবর্তে 2 দিন নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। হরতাল, আপনার অবরোধ আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং এটা কিন্তু আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটি আমরা আন্দোলনের ঘোষণা দিচ্ছি এবং এটি আমাদের পালন করছে আমাদের বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণ। আমাদের ভয় দিয়ে লাভ নেই, আমাদেরকে কারাগারে নেন, গ্রেপ্তার করেন, কিন্তু আমাদের 4টে আসন ফিরিয়ে দেন। এটা বাগেরহাটের বাসের দাবি, মেনে নিলে আন্দোলন হবে। আমাদের ন্যায্য দাবি 4টে সংসদীয় আসন ছিল, 4টে আসন থাকবে, 3টি আসন আমরা মানি না। ইসি সাহেব যে সিদ্ধান্ত দিয়েছেন এটা অযৌক্তিক এবং অন্যায়, অতএব এটা আমরা মানি না। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় পানি আবারও বেড়েছে। মেতে তিস্তা ব্যারাজের ভাটিতে থাকা হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ধানসহ অন্যান্য ফসলের ক্ষেত। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের 44টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 48 ঘন্টা তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি থাকার আশঙ্কা থাকায় নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমাত্রার বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। উজানের বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়ছে। পানি ওঠানামার কারণে কোথাও কোনো ভাঙন দেখা দিলে ব্যবস্থা নেওয়া হবে। পানি বাড়ার খবরে তিস্তার 2 পারের মানুষের মাঝে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ওজোন স্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আজ বিশ্ব ওজোন দিবস উপলক্ষে
রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন ওজোন স্তর ক্ষয়ের ফলে মানব স্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণীজগৎ ঝুঁকির মুখে পড়েছে। তবে মন্ট্রিয়াল প্রোটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী আজ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি একটি দৃষ্টান্ত যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। এটা কিন্তু ওজোন লেয়ারের আইনটার পরিপালন দিয়েই আমরা বুঝতে পারি। উন্নত বিশ্ব দেখলো যে এইটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি, কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি, তাদের নাগরিকেরা অতিবেগুনি রশ্মির ঝুঁকির মধ্যে থাকবে। এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয়, নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয়। একটা সময়ভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে কাজটা করতে তারা নিজেরা এগিয়ে এসেছে, আমাদেরকেও সাহায্য করেছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাজধানীর বসুন্ধরায় জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ডক্টর শফিকুর রহমানের খোঁজ খবর নেন ও কুশলাদি বিনিময় করেন। এ সময় দেশের চলমান পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। Comprehensive physical relations. You have played a very crucial, and I obviously you have played some. রাজধানী ঢাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষসহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। এছাড়া নগরীর কিছু এলাকায় সড়কে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই সময় 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। বগুড়ার শিবগঞ্জে প্রবাসী স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সারদুল্লেপুর বটতলা গ্রামে এই ঘটনা ঘটে। সকালে বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। বগুড়ার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে ছেলেটির নাম ইমরান বলে জানা গেছে, নারীর নাম এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকার ধামইরে গোপন সংবাদে অভিযানে চালিয়েছে 310 গ্রাম হেরোইন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম থেকে একজন ও ধুলিভিটা পলাশ মোটরসের সামনে থেকে 2 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 301 গ্রাম হেরোইন জব্দ করা হয়। বরিশালের আগলঝাড়া উপজেলার বাকাল গ্রামে বালু ভরাটকে কেন্দ্র করে শাহ মোহাম্মদ বখতিয়ার ও মনির মোল্লার কাছে চাঁদা দাবি করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের কথিত নেতা সিফাত হাওলাদার এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এমদাদ ফকিরের বাড়িতে বালু ভরাটকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে সিফাত। তাই তদন্তপূর্বক সিফাত হাওলাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বাধা দিয়েছে, তারপরে তার কাজের থেকে 1 লক্ষ টাকা বেশি নিয়েছে। এই অভিযোগ ভিত্তিহীন, কারণ আমরা কোনো কাজের সাথে তার সাথে আমাদের কখনো কথাবার্তা হয় নাই। কোনো কাজ নিয়ে সে কোনো কাজের সাথে সংশ্লিষ্ট না।
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ফাজিল মাদ্রাসায় নিয়োগে অনিয়মের বিষয়ে তথ্য নিতে গেলে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. শাহাদাত হোসেন। মাদ্রাসায় অনিয়মের বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে উল্টো সাংবাদিকদের উপরই মারমুখী আচরণ করেন এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। মাধ্যমিক শিক্ষা অফিসারের এমন অসদাচরণে চরম ক্ষোভ বিরাজ করছে সাংবাদিকদের মধ্যে। এর আগে স্থানীয় একটি পত্রিকায় মাদ্রাসায় নিয়োগে নানা অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় 2024-25 অর্থ বছরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ অন্যান্য ভাতার বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। উপজেলার সুরমা ইউনিয়নের হলরুমে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিস সানোয়ার হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের অন্তর্গত সকল আহলে হাদিস মসজিদের ইমাম, খতিব ও দায়ীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। দিনব্যাপী রাজধানী বংশাল বড় জামে মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ জামিয়াতে আহলে হাদিসের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালা হয়। সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওলাদ হুসাইন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শায়েখ ডক্টর শফিকুল ইসলাম। এবার বাণিজ্য সংবাদ। তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জনতা ব্যাংক খুলনার কুয়েট কর্পোরেট শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখায় এই অনুষ্ঠানে আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের খুলনার নির্বাহী পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান। জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হামিদ শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। দেশের ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে ট্রাইব্যুনালে বললেন মাহমুদুর রহমান। গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা। দেশের প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা। কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। এবং বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও। ফরিদপুরে শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।